আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি হচ্ছে হালিম। আমরা কম বেশি সবাই খুব হালিমটা পছন্দ করে থাকি এবং যখন খেতে ইচ্ছে করে তখন বেশিরভাগ সময় কিন্তু বাহির থেকে কিনে নিয়ে আসি। তো আজকে এই হালিম রেসিপিটা দেখে কখনোই আর বাহিরে যাবেন না আপনারা কিনতে, কারণ হালিমটা রান্না করতে এতটা ইজি যা আজকে আমার রেসিপি দেখেই আপনারা সবাই জেনে যাবেন। আমি এই হালিম মিক্স প্যাক যেটা রাঁধুনি সেটাই ইউজ করেছি। তো চলুন দেখে নেওয়া যাক এই হালিমটা আমি কীভাবে রান্না করেছি। এর জন্য আমি কিছু গরুর মাংস ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আমি ছোট এর জন্যই করেছি যাতে মাংসটা খুব সহজে তাড়াতাড়ি গলে যায়। এর জন্য আপনারা চাইলে বড় টুকরোও নিতে পারেন, বাট আমার কাছে এরকম ছোট ছোট টুকরো করে নিলে খুবই ভালো লাগে। তো আমি প্রতিটা মাংসই আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটুকু সাইজ করে কেটে নিয়েছি। আমি হাড্ডিটা পর্যন্ত ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আমি এই মাংসগুলোকে টুকরো করে ধুয়ে পানিটাকে ঝরিয়ে রেখেছি। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাই। এবার হালিমটা রান্না করতে আমি যে পাতিলে রান্না করব সেই পাতিলটা আমি চুলোতে বসিয়ে পাতিলটা গরম হওয়ার পর দিয়ে নিলাম পরিমাণ মতো তেল। আমি বেশি তেল ইউজ করব না, আমি পরিমাণটা বলছি না, আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর সাথে আমি কিছু মশলা ফোড়ন দিয়ে নিলাম কয়েক পিস দারচিনি, 3টে এলাচ, কিছু লং, কিছু গোলমরিচ আর 2টো তেজপাতা। এই সব গরম মশলা এই গরম তেলে হালকা খানিকটা ভেজে আগে থেকে কেটে রাখা 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে নিব। আমি এখানে পেঁয়াজটাকে মিহি করে কুচি করেছি, আপনারা চাইলে একটু বড় করেও করতে পারেন, বাট আমি মিহি করে কুচি এই কারণে করেছি যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ব্রাউন কালার হয়ে যায়। এখন এই পেঁয়াজটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজের কালারটা একটু ব্রাউনিশ না হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে এসেছে। আমি আরেকটু সময় নিয়ে একটু ভেজে নিব। তারপর এখানে অ্যাড করব আমি মশলা। এখন এখানে আমি দিব 1.5 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে আদা আর রসুন দুটো মিলিয়ে 1.5 টেবিল চামচ ইউজ করছি। আদা রসুনটাকে একটু ভেজে নিয়ে তারপর এখন এখানে অ্যাড করব মশলা। আমি এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মরিচ গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। দেওয়ার পর এখানে যে রাঁধুনির প্যাকেট মশলাটা যেটা ছিল গুঁড়ো মশলাটা, সেই মশলার সাথে আমি দিয়ে নিয়ে একটু তেলে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে নিলাম জাস্ট অল্প একটু পানিটা দিয়ে ভালো করে মশলাটা নেড়ে চেড়ে পানির সাথে মিক্স করে দিয়ে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে ততক্ষণ পর্যন্ত আমি এরকম করে মশলাটাকে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলার পানিটা শুকিয়ে মশলার গা থেকে তেলটা ছেড়ে না আসছে। তো আমি এটাকে একটু নেড়ে চেড়ে আবার একটুখানি সময়ের জন্য ঢেকে দিলাম। ঢেকে দিয়ে আবার এটাকে খুলে আমি নাড়াচাড়া দিয়ে দেখতেই পাচ্ছেন এইবার আমার মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মশলা গা থেকে যথেষ্ট তেল বের হয়ে এসেছে। এখন আমি সেই ধুয়ে কেটে রাখা মাংসটাকে দিয়ে নিলাম। আর এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন, আমি এটার পরিমাপ বললাম না। লবণটা দেওয়ার পর মশলার সাথে মাংসটাকে ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব। এই পর্যায়ে আমার চুলার আঁচটা কিন্তু মিডিয়াম। আমি এখন মাংসটাকে মিডিয়াম আঁচে রেখেই রান্না করব যতক্ষণ পর্যন্ত না মাংসটা গলে না যায়। আমি ঠিক এই রকম করে ঢেকে 10 মিনিট পর পর এই ঢাকনাটা খুলে ভালো করে মাংসটাকে নেড়ে চেড়ে আবার 10 মিনিটের জন্য ঢেকে দিব। এইরকম করে আমার প্রায় 40 মিনিটস লেগেছে এই মাংসটা পুরো ফুল সিদ্ধ হওয়ার জন্যে। আপনাদের মাংসটা কম বেশিও লাগতে পারে, কারণ মাংসর উপর ডিপেন্ড করে। মাংসটা প্রায় হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে আমি অ্যাড করে দিব রাঁধুনি সেই হালিম মিক্সড
প্যাকেট, এখানে আমি পুরো প্যাকেটটাই দিয়ে দিলাম। আমি এখানে এক প্যাকেটের জন্য 1 কেজি গরুর মাংস ইউজ করেছি। এটা আমি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আপনাদেরকে জানিয়ে দিলাম যে 1 প্যাকেট হালিম মিক্সডের জন্য আমি 1 কেজি গরুর মাংস ইউজ করেছি হাড় সহকারে। এখন এই হালিম মিক্সটা দেওয়ার পর মাংসের সাথে ভালো করে কষিয়ে নিব প্রায় 10 মিনিটের মতো। ঠিক অনর্গল এইভাবে নেড়ে চেড়ে আমি হালিম মিক্স প্যাকেটটা দেওয়ার পর মাংসটাকে কষিয়ে নিব। যখন আমি দেখতে পাবো যে মাংসটা আর হালিম মিক্সের প্যাকেটটা খুব ভালোভাবে কষে একটা সুন্দর গন্ধ বের হয়েছে, তখন এখানে আমি অ্যাড করে দিব পানি। পানিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে ভালো করে মিক্সড করে পানির সাথে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না এটা প্রথমে একটা বলক না আসে। আজকে আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার ভিডিওটা দেখে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন যখন হালিমটা প্রথমেই বলক আসবে, একটু ঠিক হয়ে আসছে, এর সাথে এখন আমি অ্যাড করে দিব কিছু বেরেস্তা। এই বেরেস্তাটা আমি কেনা প্যাকেটের বেরেস্তা ইউজ করছি। আপনারা চাইলে ঘরে ফ্রেশ পেঁয়াজ কেটে বেরেস্তা বানিয়ে সেটা ইউজ করতে পারেন। বেরেস্তাটা দেওয়ার পর আমি ঢেকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবার রান্না করব 10 মিনিটের জন্য। ঠিক এরকম করে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না হালিমের যে থিকনেস, এই থিকনেসটা না চলে আসে। তো থিকনেসটা চলে আসার পর দেখুন হয়ে গেল সেই আমার সুস্বাদু মজাদার হালিম মিক্সডের প্যাকেট দিয়ে হালিম। আর দেখতেই পাচ্ছেন খুবই ইয়াম্মি হয়েছে, আসলেই খুব মজা হয়েছে আমার এই হালিম রান্নাটা দেখে। প্যাকেট দিয়ে আপনারা যদি হালিম রান্না করে খেয়ে মজা পান তাহলে প্লিজ আমাকে জানাবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। আবার অন্য আরেক দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।